আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। কেমন আছেন বিআই সাহেব? বুকে বড় জ্বালা বিআই সাহেব। তাহলে তো মনে হয় বিআইয়ের গ্যাস্ট্রিকের সমস্যা। গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান। ব্যথা ট্যাবলেটও যাবে না বিআই সাহেব। আপনার হাতে ঠান্ডা শরবত খেলে এই ব্যথা এমনিতেই চলে যাবে বিআই সাহেব। তো দেরি না করে আগে আমাদের শরবতটা খাওয়ান। এভাবে তো শরবত খাওয়াবো না, আগে আপনাদের সাথে আমাদের দেনা পাওনার হিসাবটা ফাইনাল করি। আরে আফসোস বিআই সাহেব, আমরা শরবতটা খেতে খেতে হিসাব নিকাশ ফাইনাল করি। আমরা হচ্ছে দিলওয়ালা বংশের মানুষ। শরবতটাকে খাওয়ান, তারপরে যত টাকা যাবেন তত টাকাই দিব। ঠিক আছে, দেখা যাবে বিআইরা কত বড় দিলওয়ালা। এখন বলুন আপনাদের গেটের ভাড়া কত? 1 লক্ষ টাকা। ছি ছি, এটা আপনি কি করলেন? সরি সরি সরি, আসলে 1 লক্ষ টাকার কথা শুনে হঠাৎ করে আমার গ্যাস্ট্রিকটা বেড়ে গেল। 1 লক্ষ টাকার কথা শুনে আপনার হাওয়া টাইট হয়ে গেল? তো হবে না। আমাদের বোনা তো সস্তা না। 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে তাহলে যেই পথ দিয়ে এসেছেন সেই পথ দিয়ে বাসায় ফিরুন। আরে ভাই, আপনি তো রাগ করছেন কেন? মাত্র 1 লক্ষ টাকাই তো, এর এমন কি? হ্যাঁ বেঞ্চ, আপনি 1 মিনিট ওয়েট করেন, টাকা আমি এখনই দিচ্ছি। এই নেন বেঞ্চে আপনার 1 লক্ষ টাকা। এবার তো ভিতরে যেতে দিবেন না? কেচিরা দে তো। এই নেন, ফিতাটা কেটে ভিতরে আসে। আরে আরে ছাড়েন। কই বাটপারটা কই? এই বাটপার মানে আপনি কার কথা বলতেছেন? ও, কার কথা বলেছে আপনি কিছু বুঝতে পারছেন না তাই না? গেটের মধ্যে নকল টাকা দিয়ে ভিতরে ঢুকেছেন, কি ভাবছেন আমরা কিছু বুঝতে পারবো না? এই ধরেন আপনাদের টাকা, আপনাদের পুরো টাকা আমাদের প্রয়োজন নেই। বাঁচলাম। এই, এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখাচ্ছে? মেয়ে দেখতে আসছো তুমি এখানে? আরে মেয়ে দেখতে আসবো কেন? আমি তো তোমার বিয়ে ভাঙতে আসছি। তাহলে এভাবে ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছ কেন? ভুলেও যদি কেউ জানতে পারে যে তুমি এখানে বিয়ে ভাঙতে আসছো, তাহলে তোমার কি অবস্থা করবে তুমি জানো? আরে এইভাবে কলার ধরে রাখছি, কলার ছাড়ো। এভাবে কলার ধরে থাকলে তো সবাই এমনিতেই বুঝে যাবে। শোনো, ওই বরপক্ষের লোক সেজে এই বাড়িতে ঢুকে পড়েছে, কিছু বুঝতেও পারবে না, জানতেও পারবে না। কিন্তু আমার না খুব ভয় করছে। আর এত টেনশনের কি আছে? তুমি একদম নিশ্চিন্তে থাকো, আমি ঠিক টাইমে তোমাকে এখান থেকে নিয়ে যাবো। তোমাকে ভালোবাসি না? আচ্ছা ঠিক আছে, দেখো একটু 19 থেকে 20 হলেই কিন্তু আমি অন্য কারো হয়ে যাবো। আচ্ছা তুমি এখন এখান থেকে যাও, না কেউ দেখে ফেললে আবার প্রবলেম হয়ে যাবে। কেমন আছেন বিয়ে সব মুখে বড় জ্বালা কিসের জ্বালা? এই দাঁড়া, নায়িকাদের মতো এমন কোমর দুলিয়ে দুলিয়ে কোথায় যাচ্ছিস শুনি? আর এই শরবত কার জন্য? বিয়ে সাহেব শরবত খেতে চাইছে, ওনার জন্য শরবত বানিয়ে নিয়ে যাচ্ছি। আহা শোনা গো আমার, ওই বাটপাটার জন্য তোমার দরদ উঠলেই করতেছে তাই না? দে শরবত আমার কাছে দে। আরে সাবধানে পড়ে যাবি তো। যা রুমে যা। এই তুই কি সত্যি শরবত নিয়ে যাবি? দেখ না কি করি। বিয়ে সাহেব আপনার শরবত। এই এই, এটা আপনি কি করলেন? সরি বিয়ে সাহেব, আমি না খেয়াল করিনি। খেয়াল করিনি মানে? হ্যাঁ, আমার ড্রেসটা নষ্ট করে দিচ্ছে, দেখছেন? আবার মুসকে মুসকে হাসতেছে। এই, আপনি ইচ্ছা করে আমার গায়ে শরৎ ফেলছেন না? যদি বলি ইচ্ছে করে করেছে তাহলে কি করবেন? কি করবো মানে? আপনি আমার জামার জরিমানা দেন। ছি ছি বিয়ে সাহেব, এটা আপনি কি বললেন? সামান্য একটা ড্রেসের জন্য আপনি আমার কাছে টাকা চাচ্ছেন? আপনার না অনেক বড় লোক, 10 লক্ষ টাকা দিয়ে বউ নিতে এসেছেন, এখন আবার ছোট লোকে দেখাচ্ছেন কেন? এই আপনি তো খুব ফাজিল একটা মেয়ে। সেই কখন থেকে দেখতেছি আসার পর থেকে আমাদের পিছনে লেগে আছেন। এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু সামনে বহুত বড় ঝামেলা হয়ে যাবে, আমি বলে দিলাম। আপনার এসব কথায় লেজ গুটে পালানোর মতো মেয়ে আমরা না বিয়ে সাহেব। আপনারা এসেই সাপেলে যে পা দিয়েছেন, এখন তো একটু একটু ছবল আপনাদেরকে খেতেই হবে বিয়ে সাহেব। শুনেন, সাপকে কিভাবে বসে আনতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। সময় হলে শান্ত কি জিনিস ঠিকই টের পাবে। সরি, আপনার ছেলেটা না জমিনি। আপনার নামটা অনেক পুরনো, এসব ব্যাগডেটের নাম শুনে কেউ ভয় পাবে না। এই ঝুমুর চল তো। দেখছেন ভাই, দেখছেন কি ফাজিল একটা মেয়ে। হ্যাঁ বুঝতে পেরেছি, সোজা আঙুলে ঘি উঠবে না, আঙ্গুল পাকা করতে হবে। আপনার নাম শান্তনা? হ্যাঁ। এই, চুপ চুপ। দীপ্তি আপু কি বলেছে তোমাকে? কেউ আপু আপনাকে রুমে ডেকেছে দেখা করার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার দীপ্তি আপুকে যে বলো আমি আসতেছি। এই, তুমি কি এখানে আমার বিয়ে খাওয়ার জন্য আসছো? আরে বিয়ে খেতে কেন আসবো? হ্যাঁ, আমি তো এখানে এসেছি তোমাকে ছৌ মেরে তুলে নিয়ে যাওয়ার জন্য। তুমি যে আমাকে বিয়ে বাড়ি থেকে তুলে নেওয়ার জন্য আসছো, তোমাকে দেখে না আমার মনেই হচ্ছে না তোমার মধ্যে এই চিন্তা আছে। তুমি এগুলো কি বলছো? হ্যাঁ, আমি শুধু তোমার জন্য তো কষ্ট করে বিয়ে বাড়িতে আসছি। তাহলে বলো কি প্ল্যান করেছো, কখন পালাচ্ছেন? আরে বাবা, প্ল্যান প্রোগ্রাম করে এগুলো হয় না। আমি সময় সুযোগ বুঝে তারপরে তোমাকে নিয়ে গেল দিই। আরে দেখেন বিয়ে সাহেব চলে আসছে। কি বিয়ে সাহেব, আমাদের আশেপাশে এত ঘুরঘুর করছেন কেন? আপনারা যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য সুযোগ খুঁজতেছি। তো বেহেন সাহেবেরা কি করতেছে? কি রে, বিয়ে সাহেব কি অন্ধ নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা কি করছি? একটু পরে যে নাচ গানের প্রোগ্রাম হবে তারই প্র্যাকটিস করছি। বাহ বাহ, বেহেন সাহেব আবার নাচতেও পারে। আমরা আপনাদের মতো না, আমরা সবকিছু করতে পারি। চাইলে আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন। আরে কারে কি বলছিস? হ্যাঁ, দাদাকে দিয়ে কখনো হাল চাষ হয় না। ও তাই না? বেহেন সাহেব দেখি পরীক্ষা দেওয়ার আগে ফেল ঘোষণা করে দিয়েছে। তো দেখি কে কত নাচতে পারে। আজকের প্রোগ্রামে শুধু ডান্স হবে বেয়াই আর বেহেন সাহেবের কাপড় লেন।
বেঞ্চ সাহেব সরি সরি সরি, আপনি একটু দেখে ডান্স করবেন না? দেখলেন তো কি একটা অঘটন ঘটে গেল। আই আপনি মিথ্যা কথা বলছেন কেন? আপনি ইচ্ছে করে আমাকে ল্যাং মেরে কাদায় ফেলে দিয়েছেন। আমি ফেলেছি? হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমিই তো ফেলেছি। বলেছিলাম না এই শান্তর সাথে লাগতে আসবেন না, আমার সাথে লাগতে আসলে তার পরিণাম এরকমই হবে। আপনার মাথায় কি সমস্যা? আমরা দুষ্টামি করেছি বলে আপনি এমন একটা কাজ করবেন? আমরা কত কষ্ট করে বিয়ের সাথে সেজেছি, আপনি সেটা জানেন? আমাদের আনন্দটাই মাটি করে দিয়েছেন। আর চল তো। শাড়িতে কিন্তু আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। আপনি তো আপনাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু খুব সুন্দর লাগছে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এক্সট্রিমলি সরি। আসলে আমি একটু বেশি করে ফেলেছি, আপনার সাথে এমন করাটা আমার উচিত হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এই যে আমি কান ধরছি। কি করছেন? কান ছাড়ুন, আশেপাশে অনেক লোকজন আছে, দেখলে খারাপ ভাববে। লোকজন যাই ভাবে ভাবুক, তাতে আমার কিছু আসে যায়। আপনি আমাকে মাফ না করা পর্যন্ত আমি কান ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আপনি কান ছাড়ুন, আমি আপনাকে মাফ করে দিয়েছি। সত্যি বলছেন? আরে বাবা হ্যাঁ সত্যি। কিন্তু আপনাকে তো দেখে মনে হচ্ছে না, আপনার মুখটা এখনো কালো হয়ে আছে। একটু হেসে হেসে তো কথা বলতে পারেন, তাই না? আপনি আমাদের কি হন যে আপনার সাথে হেসে হেসে কথা বলতে হবে? আপাতত তো আপনাদের বেয়াই হই, তবে আপনার বান্ধবী যদি চায় তাহলে আরো বেশি কিছু হতে পারে। শখ কত, রাস্তা ছাড়েন তো। কেমন বলবো? হ্যাঁ, আমার দুঃসময় তোকে ঝামেলায় পড়তাম, তাই না? আরে গ্রামের রাস্তা গাড়ি নষ্ট হয়ে গেছে, পালাতে সব প্ল্যান কর, আমি ঠিক সময় মতো চলে আসবো। এখানে কি? এনেন, দীপ্তি আপু আপনাকে এটা দিতে বলেছে। তোমার এতক্ষণ লাগে আসতে? হ্যাঁ, কেউ আবার দেখে ফেলেনি তো? না। তুমি চাইলে কিন্তু বোরকাটা খুলে ফেলতে পারো, কারণ গাড়ির ভিতরে আমাদেরকে কেউ দেখবে না। এ কি আপনি? হ্যাঁ আপনি এখানে মানে? আমি সব কিছু জানি। সত্যি করে বলতো, তুই কি শান্তকে ভালোবাসিস? কি বলছিস আপু? ওকে তো আমি ভালো করে চিনিই না, তবে ওকে আমার খুব পছন্দ হয়েছে। শান্ত আমার বয়ফ্রেন্ড, ও বরযাত্রীর কেউ না। আমাকে নিয়ে পালানোর জন্য বরযাত্রী সেজে বিয়ে বাড়িতে এসেছে। তুই এসব কি বলছিস? আমি ঠিকই বলছি, শান্ত আমার জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছে। শান্তর সাথে আমার পালানোর কথা থাকলেও আমি এখন বিয়ে বাড়ি থেকে পালাতে পারবো না। বাড়িতে কত মানুষ, সবাই কত খুশি দেয়। বাবা আমাকে নিয়ে কত গর্ব করে সবার সাথে কথা বলছে। সবার মুখে চুন কালি দিয়ে আমি কিভাবে পালিয়ে যাই বল? তাহলে এখন তুই কি করবি? শান্ত অনেক ভালো একটা ছেলে। সারা জীবন আমি ওর পাশে না থাকতে পারলেও আমি চাই তুই সারা জীবন ওর পাশে থাক। না না না, এটা কখনোই সম্ভব না। আমি শুধু দীপ্তিকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না। তবে আপনি যদি আমাকে ভালো নাও বাসেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু দীপ্তি সব কিছু রেখে আপনার সাথে যেতে পারেন। আপনাকে একাই ঢাকা ব্যাক করতে হবে। প্রয়োজনে তাই করছি। ভালোবাসলে যে ভালোবাসার মানুষকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। এটা তো তোকে ভালোবাসে, তাহলে সমস্যা কি? একজন পাশানি বলে তুই কি সারা জীবন দেবদাস হয়ে থাকবি? কদিন পর এমনিতেও সব কিছু নতুন করে শুরু করতে হবে। তখন এর থেকে বেটার অপশন নাও করতে পারে। কি ব্যাপার, এখনো বসে আছেন? এভাবে আর কতক্ষণ বসে থাকবেন? আমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ। কেন, আপনার কোনো সমস্যা? না না, আমার কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি দেখে ফেলে আমার সঙ্গে পালানোর জন্য আপনি এখানে বসে আছেন, তাহলে তো আপনার সমস্যা হবে। দেখে দেখুক, তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আর আপনি না চলে গিয়েছিলেন, তাহলে আবার ব্যাক করলেন কেন? যেতে যেতে ভাবলাম এমন সুযোগ তো আর বারবার পাবো না, তাই এই সুযোগটা আর হাতছাড়া করতে লাগবে। কি এবারে বসে থাকবেন নাকি আমার সঙ্গে পালাবেন? পালাবো। তাহলে চলুন।